বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা শেষে দোয়া করব ইনশাআল্লাহ জুনায়েদের জন্য এবং আমাদের যত ভাই দুনিয়া থেকে চলে গিয়েছে সবার জন্য দোয়া করব আমরা। সবার আত্মীয়-স্বজনের জন্য দোয়া করব, নিকটজনের জন্য। তো শুরুতে আমরা সবাই একবার সূরা ফাতিহা পাঠ করে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। এটা অনেক বড় নিয়ামত আল্লাহ তাআলার। এই মুহূর্তে তো ভাইরাসের কারণে অনেক কিছু হতে পারছে না। কিন্তু যা কিছু মিটিং হচ্ছে, যা কিছু মজলিস, গ্যাদারিং, কনসার্ন, ফিকির, তার মধ্যে এই ধরনের গ্যাদারিং যেখানে মানুষ আল্লাহ এবং আল্লাহর নবীর কথা বলে, আখিরাতের কথা বলে, সেগুলা সম্বন্ধে আল্লাহ তাআলা গর্ব করেন ফেরেশতাদের কাছে। এরা আমাকে দেখে নাই, এরা আমার বেশ দেখে নাই, দোজখ দেখে নাই, কবর দেখে নাই, হাসর দেখে নাই। এরা একত্রিত হয়েছে আমার কথা বলার জন্য। ফেরেশতাদের কাছে আমাদের কথা বলেন এবং সেই ফেরেশতারা কোনোদিন আমাদের কথা ভুলবে না। দিস ইজ ফেম, এটাই হলো খ্যাতি। একসময় মোহাম্মদ আলী ছিল, সবাই তাকে চিনত। 1964 এর পর থেকে মোহাম্মদ আলী, he was at the peak, he was like the center of the universe. সবাই তাকে চিনত। তখন আমি 1964 তখনও ক্যাডেট কলেজে যাইনি। একটা চেহারা সবাই চিনত পৃথিবীতে, মনে হতো যেন। তখন তো আর এই কি বলে, টিভিও এত পপুলার হয়, মানে পপুলার হতে মাত্র শুরু হয়েছে, অন্যান্য মিডিয়া তো ছিলই না। তারপরেও যে তার খ্যাতি যা দেখেছি, কল্পনা করার মতো না। এখন কয়জন তাকে চিনি? আস্তে আস্তে সবাই ভুলে যাবে, যারা চিনে তারাও ভুলে যাবে। কিন্তু এই যে আল্লাহ তাআলা আমাদের কথা বলবেন উত্তম মজলিসে, যখন আমরা আল্লাহর কথা বলি, আর যে ফেরেশতারা, সমস্ত ফেরেশতা শুনবে, কত ফেরেশতা আছে তা কল্পনা করা যায় না। 700 কোটি মানুষ, কিন্তু ফেরেশতা যে কত ফেরেশতা আছে, এক একটা বৃষ্টির কণা যে দুনিয়াতে আসে, আলেমদের কাছে শুনেছি যে এক একটা ফেরেশতা, এক একটা বৃষ্টির কণা, এক একটা স্নোফ্লেক পৃথিবীতে নিয়ে আসে। কিয়ামত পর্যন্ত তাদের কোনো কাজ নাই। আজ পর্যন্ত কতটা বৃষ্টির কণা আল্লাহ তাআলা দুনিয়াতে বর্ষিত করেছেন এবং কত ফেরেশতা সেগুলা নিয়ে এসছে। আল্লাহ তাআলার যে কত ফেরেশতা বিভিন্ন কাজের জন্য, আমি শুধু বৃষ্টির কথা আর স্নোফ্লেকের কথা বললাম, বিভিন্ন কাজের জন্য যে কত ফেরেশতা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সেই কাজগুলা করার জন্য। আল্লাহ তাআলার এই এই বিশাল বিরাট বিশ্বে যে কত ফেরেশতাই শুধু আছে আল্লাহই জানেন। তারা সবাই শুনবে যখন আল্লাহ তাআলা বলবেন এবং তারা কোনোদিন ভুলবে না। আমাদের কথা কোনোদিন ভুলবে না। এটাই হলো সত্যিকারের ফেম। একসময় বিটলস ছিল, বিটলস ম্যানিয়া। মনে হয় কেউ কোনোদিন আর পাবে না ওরকম। বর্তমান দিনে শাহরুখ খানও ওরকম পায় নাই। কেউ মনে করে না তাদের কথা। তো আল্লাহ তাআলা আমরা অশেষ শুকরিয়া আদায় করি। এই কঠিন সময়, বিশ্বের কঠিন সময়, বিশ্বের তো না পৃথিবীর কঠিন সময় যে আমরা সমবেত হয়ে আল্লাহর কিছু কথা, আল্লাহর নবীর কিছু কথা শোনার সুযোগ পেয়েছি। আল্লাহর অশেষ মেহেরবানি। আল্লাহকে ধন্যবাদ দিলে যে লাভটা হয় না, আল্লাহর লাভ হয় না কোনো। আল্লাহর শান শওকত আমরা কিছুমাত্র বাড়াতে পারি না। সবাই যদি সবচেয়ে খারাপ মানুষটার মতো হয়ে যায়, আল্লাহর শান শওকত কিছুমাত্র কমাতে পারি না। আর সবাই যদি সবচেয়ে ভালো মানুষটার মতো হয়ে যায়, আল্লাহর শান শওকত কিছুমাত্র আমরা বাড়াতে পারি না। সবাই যদি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো হয়ে যায়, আল্লাহর শান শওকত কিছুমাত্র বাড়বে না। ধন্যবাদ, আল্লাহর শুকরিয়া আদায় করলে, ও আল্লাহ থ্যাংক ইউ।
এতে আমাদেরই লাভ হয়, আল্লাহ তাআলা নিয়ামত বাড়িয়ে দিবেন। তো আল্লাহ তাআলা জুনায়েদকে পাঠিয়েছিলেন পৃথিবীতে একজন অনন্য মানুষ, সবাই তার কথা বলে। তো আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। হাদিসে আছে, এবং আমার যদ্দূর খেয়াল এটা বুখারী শরীফের হাদিস। কালকে আমি ইয়েকে বলছিলাম, কাকে বলছিলাম? আলমগীরকে। আলমগীর বলছিল 11 ব্যাচের যে দোয়া করি যাতে জুনায়েদকে আল্লাহ তাআলা মাফ করে দেন। আমি বললাম যে আলমগীর, একটা হাদিস আছে বুখারী শরীফের যে এক রাত্রি জ্বরে আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে দেন। এরকম মেহেরবান আল্লাহ তাআলা, সেই সৃষ্টিকর্তাকে আমি চিনলাম না। এক রাত্রির জ্বরে। তো তারপরে বললাম যে জুনায়েদ তো কত বেশি তারপরে ভুগেছে। তো তার দরজা উঁচু হয়েছে, উঁচু হয়েছে, উঁচু হয়েছে। আল্লাহ তাআলা যে বিপদ আপদ দেন তার পিছনে উইজডম আছে। উইজডমটা হলো এই, অনেক হাদিস আছে, আমি একটাই খালি বলবো যে পৃথিবীতে যেমন বিভিন্ন শ্রেণীর বাড়িঘর আছে, সেরকম আখিরাতে বিভিন্ন শ্রেণীর বেহেশত আছে। কিছু বেহেশত এত ঝলমল করে যে সেগুলা পাওয়ার উপযোগী হবে না মানুষ নামাজ, রোজা, হজ, জাকাতের দ্বারা। এগুলা অনেক সহজ, বিপদ আপদ সহ্য করা অনেক কঠিন, রোগ শোক সহ্য করা অনেক কঠিন, টার্মিনাল ইলনেস আরো কঠিন, যেটাকে সোকল টার্মিনাল ইলনেস বলি আমরা। তো এইসব বেহেশতের উপযোগী করার জন্য কিছু মানুষকে আল্লাহ তাআলা দুনিয়াতে, পৃথিবীতে বিপদ আপদ দেন এবং তাদেরকে আল্লাহ তাআলা সবর দেন, ধৈর্য দেন, এবং প্রত্যেক মুহূর্তে তাদের দরজা উঁচু করতে থাকেন আল্লাহ তাআলা। বিপদ আপদ যে তারা সহ্য করে, প্রত্যেক মুহূর্তে অসুখ বিসুখ সহ্য করে, প্রত্যেক মুহূর্তে তাদের দরজা উঁচু করতে থাকেন। উঁচু করতে 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 সেই সব বেহেশতের উপযোগী করেন, যেসব বেহেশত নামাজ, রোজা, হজ, জাকাতে তারা মানুষ পাবে না। এবং প্রত্যেকটা বিপদ আপদের আমরা বিভিন্নভাবে বিপদ আপদ পেতেই থাকি। এটাই হলো জীবন, ছোট বড়। তো প্রত্যেকটা বিপদ আপদের হিসাব দিবেন আল্লাহ তাআলা একদিন, এবং বলবেন বান্দা তোমাকে অমুক বিপদ দিয়েছি, অমুক কষ্ট দিয়েছি, অমুক দুশ্চিন্তা দিয়েছি, তুমি তোমার চাবিটা খুঁজে পাচ্ছিলে না। এই যে দুশ্চিন্তা দিয়েছি, তো আজকে এই সব বিপদ আপদের এই বদলা দিচ্ছি। প্রত্যেকটা বিপদ আপদের আল্লাহ তাআলা হিসাব দিবেন, যেমন প্রত্যেকটা দোয়ার হিসাব দিবেন আল্লাহ তাআলা এবং তার বদলা দিবেন। প্রত্যেকটা বিপদ আপদের হিসাব দিবেন এবং তার বদলা দিবেন। অমুক বিপদ আজকে এই বদলা দিচ্ছি, অমুক বিপদ আজকে এই বদলা দিচ্ছি। প্রত্যেকটা সামান্যতম দুশ্চিন্তারও আল্লাহ তাআলা হিসাব দিবেন। সামান্যতম দুশ্চিন্তার যে হিসাব দিবেন এটা বুখারী শরীফে আছে। তো এই বদলা দেখে বান্দা বলবে, হায় দুনিয়াতে যদি আমি আরো বিপদ পেতাম, আমি আরো কষ্ট পেতাম, আমার শরীরের মাংস যদি নিড়ানি দিয়ে মানুষ টেনে ছিঁড়ে নিত, তো আমি যে বিপদ, আমি যে কষ্ট পেতাম, তার বদলা আল্লাহ তাআলার কাছে আজকে কত পেতাম আমি। আল্লাহ তাআলা যে আমাদেরকে বিপদ আপদ দেন, তার পিছনে যে হিকমত, উইজডম, সেটা আমাদের বোঝার তৌফিক দেন। অনেকে এরকম বলে থাকে যে আল্লাহ তাআলা যদি এত দয়ালু মেহেরবান হন, তো কেন মানুষ এত কষ্ট পাচ্ছে? কেন কষ্ট পাচ্ছে? সেটার উত্তর আমরা কিয়ামতের দিন দেখতে পারবো। আর জুনায়েদের মতো পুরুষের মর্যাদা, মর্তবা দেখে আমরা যখন তাকিয়ে থাকবো, তখন বুঝবো যে আল্লাহ তাআলা কেন কষ্ট দিয়েছেন দুনিয়াতে বা দেন দুনিয়াতে। তো আমরা আমাদের টপিকে ফিরে আসি এবং এই বলার মাধ্যমে এবং শোনার মাধ্যমে যা কিছু সওয়াব হয়, নেকি হয়, আমরা সব বকশিয়ে দিব আমাদের সমস্ত ভাইদের উপরে, আমাদের সমস্ত আত্মীয়-স্বজনদের উপরে ইনশাআল্লাহ। তো গতবার আমি যে কথাটা বলতে শুরু করেছিলাম, বা বলতে পারি তার আগের বার, গত রোববার এবং তার আগের বারের শেষের দিকে, যে ২ ধরনের বুজুর্গি আমরা আইডেন্টিফাই করতে পারি। একটা হলো যে সংসার ত্যাগী বুজুর্গি, যে ২৪ ঘন্টা আল্লাহ তাআলার ইবাদতে, রিয়াজতে, কঠোর পরিশ্রমে নিয়োজিত। রোজা রাখছে প্রত্যেকদিন, ইবাদত করছে,
সারা রাত এবং সারা দিন আল্লাহকে কোনো সময় ভুলে থাকছে না। তাদের অনেক উঁচু মর্যাদা, অনেক উঁচু মর্যাদা। এবং অনেক আল্লাহর ওলি এরকম ছিলেন যারা এশার নামাজে যেই অজুতে এশার নামাজ পড়েছেন, একই অজুতে তারা ফজরের নামাজ পড়েছেন। তার মানে সারা রাত ঘুমান নাই। তাদের মর্তবা, তাদের উঁচু মর্তবা। আরেক ধরনের বুজুর্গি আমরা আইডেন্টিফাই করতে পারি, সেটা হলো যে সংসার ধর্ম ত্যাগ করে না, পালন করে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেছেন। পেশাগত জীবন পালন করে, তার মধ্যে থেকে আল্লাহর যখন যে হুকুম আহকাম, এটা করো সেটা করে না, এটা করো না সেটা করে না। কিন্তু দুনিয়া সবকিছুই করে যেগুলা হালাল, যেগুলা করণীয়, দায়িত্ব সবই পালন করে। আল্লাহর আল্লাহর যেসব আল্লাহর প্রতি করণীয়, বান্দার প্রতি করণীয় এবং আল্লাহর যে নিষেধ, সেগুলো পালন করে। এবং করণীয় খুব বেশি নাই, নিষেধও খুব বেশি নাই। আমাদের কাছে অনেক বেশি মনে হতে পারে, কারণ আমরা অভ্যস্ত না হলে। অভ্যস্ত হয়ে গেলে দেখা যাবে যে খুব বেশি কিছু না। ফরজের মধ্যে তো 5 ওয়াক্ত নামাজই ফরজ, মানে আল্লাহর প্রতি যে দায়িত্ব। তো সংসার ত্যাগী বুজুর্গ, সে কিন্তু কোনো সংসারের, যেহেতু সংসার থেকে নিজেকে ত্যাগ করেছে, এই সংসারের মোহ এবং প্রলোভনে পড়ছে না। আর যে সংসারের মধ্যে থেকে আল্লাহর ইবাদত করে, আল্লাহর মোটা মোটা ফরজ ওয়াজিব সুন্নত পালন করে, সে কিন্তু প্রতিনিয়ত একটা সংগ্রামের মধ্যে, যেটাকে আমরা স্ট্রাগল বলি, জেহাদ বলি, সেটার মধ্যে দিয়ে তাকে যেতে হয়। এটা এটা তার একটা বিরাট নিজের সাথে জেহাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার, এটা তো আমরা জানি, একবার এক জেহাদ থেকে ফেরার সময় বলেন সাহাবাদের যে তোমরা একটা ছোট জেহাদ থেকে বড় জেহাদে যাচ্ছ। তারা তো অবাক হয়ে গেল। আমরা একটা জেহাদ করে আসলাম, আমাদের সঙ্গী সাথীরা মারা গেল বা জখম হলো, আর আমরা ছোট জেহাদ থেকে বড় জেহাদে যাচ্ছি, কেমন কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষেপে বলি, বললেন যে তোমরা যে মদিনায় যাচ্ছ, ওখানে গিয়ে যে প্রতিনিয়ত তোমাদের সংগ্রাম করতে হবে নফসের বিরুদ্ধে, শয়তানের বিরুদ্ধে, এটা হলো আরো বড় জেহাদ। তো এই জেহাদের মধ্যে যে লিপ্ত সংসারী মানুষ, সে এক তো নিজের প্রতি যে হক সেটা আদায় করছে, যেটা করণীয় দায়িত্ব, সংসারের প্রতি সেটা আদায় করছে, তার পেশাগত জীবনের দায়িত্ব পালন করছে, তারপরে সমাজের প্রতি দায়িত্ব পালন করছে, নিকট এবং দূরের মানুষদের সাহায্য করছে। তো এই দুই শ্রেণীর সংসার ত্যাগী ইবাদতে মশগুল, আর সংসারী সেও সংগ্রামের মধ্যে মশগুল। তো এই দুই শ্রেণীর মধ্যে কে তাহলে আগিয়ে যাবে? যে সংসারী এবং মানুষের এবং সংসারের এবং সমাজের দেখাশোনা করছে, তো তার সম্বন্ধে তার যে দেখাশোনা, মানুষের প্রতি যে কেয়ার কনসার্ন সম্বন্ধে বলা হয়েছে যে সামান্যতম যদি কারো উপকারে আমি আসতে পারি, কারো সাহায্যে আসতে পারি, এবং তার উদাহরণ আমি এরকম দিয়েছিলাম যে একটা বৃদ্ধ মানুষ, তার হাতের লাঠিটা পড়ে গেল, আমি নিয়ত করলাম লাঠিটা উঠিয়ে দিব, তার আগেই অন্য কেউ লাঠিটা উঠিয়ে দিল, তো 10 বছর মসজিদে ইতিকাফের সওয়াব আল্লাহ তাআলা আমাকে দিয়ে দিবেন। তাহলে এই সংসারী মানুষ যে সবকিছুর মধ্যে দিয়ে আল্লাহর ফরজ ওয়াজিব সুন্নত পালন করছে এবং মানুষেরও সাহায্য করছে, সে তাহলে এক একটা সাহায্যের জন্য যদি 10 বছর, ছোট থেকে ছোট সাহায্যের জন্য যদি 10 বছরের ইতিকাফের সওয়াব পায়, তাহলে সে কত এরকম প্রত্যেকটা দিন সওয়াব পেতে থাকবে। তাহলে সে সেই সংসার ত্যাগী যে ইবাদতকারী, তার থেকে কত আগিয়ে যাবে, ওভার টাইম কত আগিয়ে যাবে। তো এই দুই ধরনের বুজুর্গের কথা আমি বলছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পর্যায়ে পড়েন? উনি সংসার করেছেন, উনি সমাজের যা করণীয় তা করেছেন,
ওনার পেশা উনি পালন করেছেন, সেটা হলো ধর্ম প্রচার। তো উনি আমাদের দেখিয়ে গিয়েছেন যে কোন রাস্তাটা ফলো করতে হবে। একবার উনার কাছে ৩ জন আসলো, উনার কাছে তো না, উনার বাড়িতে আসলেন এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন যে আমি সারাদিন রোজা রাখবো, কোনোদিন রোজা ভাঙবো না। আরেকজন বলছে আমি সারা রাত ইবাদত করব, কোনোদিন ইবাদতের থেকে নিজেকে মাহরুম করব না। আর আরেকজন বলল যে আমি তো বিয়েই করব না, ইবাদতই করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা হতে হতে উনি চলে আসলেন, উনার কানে গেল। তো উনি কম বেশি যেটা বললেন সেটা হলো যে আমার থেকে বেশি আল্লাহকে কেউ ভয় পায় না, আমার থেকে বেশি আল্লাহর সাথে সম্পর্ক কারো নাই। আমি রাত্রে ঘুমাইও, ইবাদতও করি। আমি কোনোদিন রোজা রাখি, কোনোদিন রাখি না। এবার আমি সংসারও করি। এর থেকে বড় সুন্নত আর হতে পারে না, আমার সুন্নত। উনি যা বলেছিলেন কম বেশি এই। তো তারপরে আমি গতবার বলছিলাম যে এই সংসারের মধ্যে দিয়ে থেকে সবকিছুর প্রলোভনের বিরুদ্ধে সংগ্রাম করে সংসারের প্রতি দায়িত্ব, পেশার প্রতি দায়িত্ব, সমাজের প্রতি দায়িত্ব, বন্ধু-বান্ধবের প্রতি, আত্মীয়স্বজনের প্রতি দায়িত্ব পালন করে দুটো জিনিস যদি তার সাথে এড করতে পারি তো সোনাই সোহাগা হবে। এক হলো যে মুখের আমল এবং আরেক হলো যে মনের আমল, মনের সাফাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখের আমল দিয়ে আমি শুরু করি। হাদিসটা এরকম ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে বলেন, হে মুআয, তোমাকে কি আমি দ্বীনের খোলাসা বলবো? খোলাসা, জিস্ট বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার জিহ্বটা বের করে আঙ্গুল দিয়ে হাত দিয়ে জিভে বলেন যে এইটাকে হেফাজতে রাখো। এটা যদি হেফাজতে থাকে তো তোমার পুরা দিন হেফাজতে থাকবে। আর এইটা যদি হেফাজতে না থাকে, রক্ষণাবেক্ষণ করতে না পারো, নিয়ন্ত্রণ করতে না পারো, তোমার দিন নিয়ন্ত্রণে থাকবে না। মুআয বিন জাবাল, আলেমদের সর্দার, কিয়ামতের দিন জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, এই কথার কারণে, জিহ্বার কারণে, অপব্যবহারের কারণে কেউ কি দোজখে যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনেক মানুষ যাবে। এটা দিয়ে মুখের সঠিক ব্যবহার সম্বন্ধে আলোচনাটা শুরু করেছিলাম এবং যে পর্যায়ে গিয়েছিলাম সেখানে আমি যাই যে মানুষের উপরে রাগ ঝাড়ার আগে, কেউ অন্যায় করলো, সত্যিকারের অন্যায় করেছে, তার আগে রাগ ঝাড়ার আগে বা তার বিরুদ্ধে নালিশ করার আগে আমি প্রয়োজন হলে, হাদিসে বলে, ৭০টা অজুহাত খুঁজে বের করি। ৭০টা অজুহাতের কথা বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে গেছেন দাস যাকে খুন করলে পরে কেউ কিছু বলার ছিল না। উনি তো আর দাস কিনেন নাই, নাকি উপহার দেওয়া হয়েছিল। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহুকে উপহার দেওয়া হয়েছিল, খাদিজা রাদিয়াল্লাহু আনহা। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি ১০ বছর ওনার খেদমত করি, উনি একটা দিন আমাকে রাগ তো করেন নাই, এইটুক পর্যন্ত বলেন নাই যে এইটা কেন করো নাই। এমনকি আমার ঘরের কেউ আমাকে যদি বলতো এটা ভাঙলা কেন তুমি, উনি বলতেন যেটা হওয়ার ছিল সেটা হয়ে গেছে। উনি পুরাপুরি পালন করে দেখিয়ে গেছেন। উনি যেটা বলেছেন পুরোপুরি পালন করে দেখিয়ে গেছেন। জিহ্বাটা হেফাজতে রাখো, কিভাবে হেফাজত করতে হবে। তো ইমাম আহমদ ইবনে হাম্বল হতে আমরা একটা দীর্ঘ হাদিস পাই যেখানে খালিদ বিন ওয়ালিদ 25টা প্রশ্ন লিপিবদ্ধ করেন। একজন বেদুইন এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেন এবং জিবরাইল আলাইহিস সালাম প্রায় সময় মানুষের বেশে আসতেন, প্রায় সময় না, মধ্যে মধ্যে আসতেন এবং প্রশ্ন করতেন। কারণ সাহাবারা সবসময় জানতেন না যে কিভাবে প্রশ্ন করতে হবে, তো উনি শিখিয়ে দিতেন। তো এটা সম্ভবত এখানে বলা নাই, অবশ্য অন্যান্য জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে এটা ছিল জিবরাইল। যখন ওই ব্যক্তি চলে গেল, ধবধবে সাদা কাপড় পরা, ধবধবে কাপড়। সেটা মদিনাবাসী না, সবাই চিনত মদিনাবাসীদেরকে। বাইরে থেকে আসলে পরে তো তার কাপড় ধবধবে সাদা হবে না, কুচকুচে কালো চুল।
তো এই প্রশ্নগুলো শুনে মনে হয় যে এটা জিবরাইল আলাইহিস সালাম হওয়ার সম্ভাবনা আছে। 25টা প্রশ্নতে আমি আর যাব না, 25টা প্রশ্নে। যেই তার মধ্যে 4টে মতো প্রশ্ন আছে, 3টে বলবো, যেটা জিহ্বার বা আচার আচরণের বা কথাবার্তার, সঠিক কথাবার্তার সম্বন্ধে। তো সেটা আমি তুলে ধরবো। তো উনি বলেন যে আমি কিয়ামতের দিন আল্লাহর ক্রোধ হতে নিরাপদে থাকতে চাই। প্রত্যেকটা হলো এক লাইনের একটা প্রশ্নের মতো, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক লাইনের জবাব। অদ্ভুত, অদ্ভুত। 25টাই অদ্ভুত। তো কিয়ামতের দিন আল্লাহর ক্রোধ থেকে বাঁচতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করছেন, যদি কারো উপর রাগান্বিত না হও, তুমি আল্লাহর ক্রোধ হতে নিরাপদে থাকবা। তুমি রাগ করো না, আল্লাহ রাগ করবেন না। সিম্পল। আমরা অভ্যস্ত হয়ে গেছি রাগে। এই 10 বছরে আনাস রাদিয়াল্লাহু আনহু কি কোনো আ আ মানে অন্যায় কিছু করেন নাই? বা যেটা করা উচিত ছিল না সেটা করেন নাই? অবশ্যই করেছেন। সেটার উদাহরণ আমি গতবার দিয়েছি। আনাস রাদিয়াল্লাহু আনহুর মুখ থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রাগের বদলে উনি হাসলেন। তারপরে কি জিজ্ঞেস করেন? আল্লাহর কাছে সবচেয়ে উত্তম আমল কি, কি? সবচেয়ে উত্তম আমল কি, কি? ভদ্র আচরণ, কথা জড়িত এর মধ্যে। বিনয় ও বিপদে সবর। সবচেয়ে উত্তম আমল কি, কি? এবং আশ্চর্যের ব্যাপার, এই 25টা প্রশ্ন যদি কখনো সময় হয় আমি পড়বো ইনশাআল্লাহ। কোথাও নামাজ, রোজা, হজ, জাকাতের কথা বলা নাই। এখানে সবচেয়ে উত্তম আমল কি, কি? কলেমা, নামাজ, রোজা, হজ, জাকাত। এটা তো ভেরি ইজিলি বলা যেতে পারত। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ভদ্র আচরণ, বিনয় ও বিপদে সবর। নেক্সট, আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট আমল কি, কি? সবচেয়ে নিকৃষ্ট আমল কি, কি? বদমেজাজ ও কৃপণতা। বদমেজাজ ও কৃপণতা। অন্য জায়গায় লেখা আছে, এখানকার না, এখানকার কথা বলছি না আমি। অন্য জায়গায় লেখা আছে হাদিসের কথা, যে একজন ফাসেক, যে মানে প্রতিনিয়ত ছোটখাটো গুনাহ করে থাকে, কিন্তু দানশীল, দানশীল। তাকে আল্লাহ তাআলা বলেন যে তোমার সাথে আমার দোস্তি কাটবে না। তোমার সাথে আমার দোস্তি কাটবে না। ৫ ওয়াক্ত নামাজ পড়ে, এমন বেশি কিছু না। ফরজ, ওয়াজিব, সুন্নত। কিন্তু দানশীল, আবার গুনার কাজও করে ফেলে। তোমার সাথে আমার দোস্তি কাটবে না। আল্লাহকে চিনলাম না আমরা। দানশীলতা আল্লাহ তাআলা কত পছন্দ করেন। ছোটখাটো আমল আল্লাহ তাআলা এত পছন্দ। আমাদের কাছে মনে হতে পারে যে দানশীলতা, এটাতে আল্লাহ তাআলার সাথে দোস্তির কি আছে? আর একজন কৃপণ ব্যক্তি সারাদিন রোজা রাখে, সারা রাত ইবাদত করে। কৃপণ। আল্লাহ তাআলা বলেন তোমার সাথে আমার দোস্তি কখনো হবে না। কিন্তু সে সারাদিন রোজা রাখছে, সারা রাত ইবাদত করছে। কৃপণ। শয়তানকে কোন নবী, আমার সঠিক মনে পড়ছে না, কোন নবী বা কোন আবেদ, কোন বুজুর্গ শয়তানকে দেখে, জিজ্ঞেস করে যে তোমার বন্ধু কারা? শয়তান বলে যে ৩ ধরনের ব্যক্তি আমার বন্ধু। এক হলো বদমেজাজি, ২ হলো নেশাখোর, ৩ হলো কৃপণ। আমরা যে আলাপ করলাম তার মধ্যে ২ টা চলে এসছে। বদমেজাজি এবং কৃপণ। আর যেটা শয়তান এড করলো সেটা হলো নেশাখোর। তো শয়তান বলে যে কারো মধ্যে যদি যেকোনো একটা দোষ থাকে, শয়তানের দিক থেকে কিন্তু এগুলা গুণ।
যে কোনো একটা দোষ থাকে তো সে আমার দোস্ত। আর যদি তিনটেই থাকে, দুটো থাকলে তো ভালো, তিনটেই থাকে তো সে আমার পীর, আমি তার মুরিদ। বদমেজাজি, নেশাখোর, কৃপণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবাদের জিজ্ঞেস করেন, তোমাদের যেটা প্রাপ্য সেটা যদি তোমরা না পাও কি করবা? সাহাবারা যারা ছিলেন, যাদেরকে জিজ্ঞেস করা হলো, তারা বললেন যে আরবরা যেরকম মেজাজের, যে আমরা তলোয়ার বের করে আদায় করে নিব। যেটা প্রাপ্য সেটা যদি না পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওটা করো না। আমি তোমাদেরকে একটা ভালো রাস্তা দেখিয়ে দিচ্ছি। ছেড়ে দাও, ঝগড়াঝাটির মধ্যে যেও না। কিয়ামতের দিন আমার কাছে এসো। আমি আল্লাহর কাছ থেকে তোমাদের জন্য আরো ভালো বদলা আদায় করে দিব। Come to me on the day of judgment. I will get for you from Allah something much better than that. যেটা তোমাদের কাছে চিরকাল থাকবে। Islam has been so misrepresented. Number one, আমি ইসলাম বুঝলাম না ঠিক মতো, তো আমি পালন করব কি করে? এবং তারপরে মিডিয়া তো আছেই, বিশ্ব মিডিয়া। এটা কিন্তু নতুন কিছু না। এই প্রথম থেকেই যে মিসরিপ্রেজেন্টেশন প্রথম থেকেই। উদাহরণ দিই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পরে মক্কার জীবনে উনি প্রথম দিকে, প্রথম ৩ বছর তো গোপনে ইয়ে হতো প্রচার পরিচিতের মধ্যে। প্রথমে ৫-৬ জন যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ৫-৬ জনকে মুসলমান করলেন, তারাই তাদের পরিচিতদের মধ্যে তারা প্রচার করত। ৩ বছর পরে ওপেন হয়ে গেল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানেই যেতেন মানুষকে আল্লাহর কথা বলার জন্য, উনার চাচা একজন ছিলেন আবু লাহাব, সাথে যেত যতদূর পারত। এবং কথা বলার পরে যাকে বলছে সে হয়তো নতুন মানুষ, মক্কায় এসছে নতুন মানুষ, চেনে না। তাকে উনি দাওয়াত দিচ্ছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যদি আবু লাহাবকে কেউ জিজ্ঞেস করতো যে এটা কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে জিজ্ঞেস করতো, বা আবু লাহাব নিজের থেকে বলতো যে এটা পাগল, এর কথা শোনো না, এ পাগল। তো এই মিসরিপ্রেজেন্টেশন এই প্রথম থেকেই আছে। তো যখনই আমি এই দেশের মানুষকে বলতে শুনেছি যারা মুসলমান হয়েছে, যে তাদের কাছে যখন ইসলামকে মিসরিপ্রেজেন্ট করা হয়েছে, তখন তারা কিন্তু দেখতে চেয়েছে যে আচ্ছা মুসলমানরা আসলে কেমন, আমাদের দেখতে চেয়েছে। এবং ভালো মুসলমান দেখেই তাদের কাছে প্রশ্ন করেই কিন্তু তারা মুসলমান হয়। আমরা হলাম যে বেস্ট এক্সাম্পল ফর আদার্স। আমার মধ্যে যদি ইসলাম থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন চলন্ত মুসলমান, আমাদের প্রত্যেককেই সেরকম চলমান মুসলমান হতে হবে। যাতে করে আমাদেরকে দেখলে পরে মানুষ বুঝতে পারে যে ইসলাম কি। এই যে আরবরা, সাহাবারা আরবি ভাষা বলতেন, বিভিন্ন দেশে গেছেন। সেসব দেশে তো আর আরবি প্রচলিত ছিল না। মিশরেও না, মরক্কোতেও না, লিবিয়াতেও না, ইরাকেও না, যে কোনো দেশের কথাই বলি না কেন, চীন দেশেও না। তো মানুষ কিভাবে মুসলমান হলো? তারা তো আর লেকচার দিতে পারতো না। লেকচার তো তারা বুঝতেও পারতো না, লোকাল লোকরা। তারা গিয়ে শুধু এইটুক বলতো লোকাল ল্যাঙ্গুয়েজে, যেভাবে পারতো যে ইসলাম কি? তো উত্তর ছিল আমাদেরকে দেখো, ইসলাম কি? আমাদেরকে দেখো। ইন্দোনেশিয়ায় তো সবচেয়ে বড় মুসলিম দেশ। কোনো মুসলমান সেনাবাহিনী যায় নাই। মালয়েশিয়ায় কোনো মুসলমান সেনাবাহিনী যায় নাই। চীনে কোনো মুসলমান সেনাবাহিনী যায় নাই। ওখানে আহ আহ কত মুসলমান হবে? 120 মিলিয়ন, 130 মিলিয়ন, 150 মিলিয়ন, আল্লাহই জানে। সঠিক সংখ্যা তো আমরা বলতে পারবো না। 15 কোটি মুসলমান হতো। কোনো মুসলমান সেনাবাহিনী যায় নাই। ইন্দোনেশিয়ায় 250 কোটি মুসলমান, 25 কোটি মুসলমান।
এবং জিনিসটা এত খারাপ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঝগড়াঝাটি, মুখের অসৎ ব্যবহার, একবার রোজার মধ্যে উনি বলতে এসেছিলেন যে লাইলাতুল কদর কবে। তো মসজিদের বাইরে দুইজন ঝগড়া করছিল মুসলমান। আল্লাহ তাআলা উনার মন থেকে উঠিয়ে নিলেন এবং আমরা মাহরুম হয়ে গেলাম, লাইলাতুল কদর সম্বন্ধে জানতে পারলাম না দুজনের ঝগড়ার কারণে। এবং ইবলিস সম্বন্ধে আরেকটা কথা বলি যে তাকে ইবলিস নেয় দিন শেষে, জিজ্ঞেস করে তার ছোট যারা চেলারা আছে যে তুমি আজকে কি করলা, মানুষকে কিভাবে ভড়কালা। আমি জেনা করে ভড়কিয়েছি, তুমি কি করলা আজকে, আমি মিথ্যা বলেছি। তো ইবলিস বলে খুব ভালো কথা, খুব ভালো কথা। একজন বলে যে আমি ঝগড়া করিয়েছি দুজনের মধ্যে। ইবলিস বলে যে তুমি আমার পাশে এসে বসো। তাকে এমন সম্মান দেয়, আমার পাশে এসে বসো, তুমি ঝগড়া লাগিয়েছো, এটা সবচেয়ে ভালো কাজ করিয়েছো। এক মনীষী বলেন যে আমি চুপ থাকার জন্য কখনো পস্তাই নাই। আমি যখনই পস্তিয়েছি সেটা কথা বলার কারণে, যখনই আমি ঠিক মতো কথা বলতে পারি নাই, কোনো কথা ঠিক হয় নাই, বেঠিক হয়ে গেছে, তখনই আমি পস্তিয়েছি। কিছু ঘটনা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ তো আগে দিয়েছি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসছিলেন। একজন সাহাবী এসে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ভর্ৎসনা করছিলেন, মানে উনাকে যাচ্ছে তাই বলছিলেন নবীর সামনে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু চুপ থাকলেন কিছুক্ষণ। একসময় উনি আর চুপ থাকতে পারলেন না, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে উঠে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠে যেতে দেখে বললেন, উনিও দৌড়ে গেলেন ওনার পিছনে। ইয়া রাসূলুল্লাহ, আপনি উঠে গেলেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি যতক্ষণ চুপ ছিলা ইবলিস দূরে ছিল, ইবলিস দূরে ছিল। তুমি যখনই কথা শুরু করলা, উত্তর দিতে শুরু করলা, ইবলিস কাছে আসলো, আমি উঠে গেলাম ওখান থেকে। একজনকে চুপ থাকতে হবে, যে আল্লাহর জন্য নিজেকে ছোট করবে, আল্লাহ তাআলা তাকে বড় করবেন। আল্লাহর জন্য নিজেকে জলিল করা, ছোট করার মধ্যে যে মজা, সেটা বেহেশতে গিয়ে মানুষ পাবে না। সেই মজা বেহেশতে এত আনন্দের মধ্যে আল্লাহর জন্য কান্নাকাটি করা নির্জনে, আল্লাহর জন্য নিজেকে ছোট করা, এর মধ্যে যে যে আনন্দ, মানুষ বেহেশতের আনন্দের মধ্যে সেই আনন্দ পাবে না। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলল যে আপনার দাড়ি ছাগলের মতো, কেউ বলল। উনি বসছিলেন এক জায়গায়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এটার উত্তর দিলেন না, চিন্তা করলেন কিছুক্ষণ। তারপর বললেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মানুষকে বলছে আপনার দাড়ি ছাগলের মতো, মানে ছাগলের সাথে তুলনা করছে। উনি উত্তরে কিছুক্ষণ পরে বললেন যে আমি যদি বেহেশতে যাই তা আমি ছাগলের থেকে ভালো, আর আমি যদি দোজখে যাই তো আমি ছাগলের থেকে নিকৃষ্ট। হযরত যায়নুল আবেদিন, অনেক ঘটনা বলা যায়, মাত্র ৩টে বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে কত ঘটনা আছে। উনি কিভাবে রাগ কন্ট্রোল করতেন, কিভাবে রাগ কন্ট্রোল করতেন, কল্পনার বাইরে, আমরা কল্পনা করতে পারি না। যেখানে রেগে যাওয়া উচিত উনি উনি হাসতেন, হাসতেন, উনার উত্তর ছিল হাসি। আমরা ইসলাম জানতে চাই, আমরা তো রিঅ্যাকশনারি, ইসলামিক রিঅ্যাকশনারি। আমরা প্রতিক্রিয়া করি রাগের দ্বারা এবং মিডিয়া এটাকে ফলাও করে। এই দেখো মুসলমান কি। উনি হাসতেন উত্তরে। এখানে ধরে এই আমাকে খাবার দাও, বেদুইন আল্লাহর নবীকে বলছে। উনার একেবারে যে এনে কাপড় থাকতো ঝুলানো, সেটাকে এমন ধরে টান দিত ওনার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো দাগ পড়ে যেত। কোনো রাগ নাই, উত্তরে হাসি। আচ্ছা ওকে কিছু সাহায্য করো, কাউকে বলতেন ওকে কিছু সাহায্য করো। একাধিক উদাহরণ আছে এরকম। এই নবীকে আমরা চিনি, ওনার দাড়ি চিনি, ওনার লেবাস চিনি, ওনার টুপি চিনি,
কিন্তু উনার এই ব্যবহারটা কি আমি চিনি, আমি জানি আসলে যে উনি হাসতেন। খারাপ ব্যবহার মানে এটা এটা বলা আছে গ্রন্থ, আগের কিতাবে বলা আছে, অন্যান্য অন্যান্য কিতাবে বলা আছে, তোরাতে বলা আছে শেষ নবীর আচার আচরণ কিরকম হবে। মানুষ যতই খারাপ ব্যবহার করবে উনি তত আরো কম্প্যাশনেট হবেন। ওনার কম্প্যাশন ছিল ওনার মুখের হাসি, খারাপ ব্যবহারে। উদাহরণ আমি শেষ করলাম, সময় পার হয়ে যাচ্ছে। তো আমরা রেগে যাব, আমরা মানুষ, আমরা কি বলবো, এমন এক পরিবেশে বাস করি এবং বিভিন্ন বুজদিল মানুষ, অবুঝ মানুষ আছে, এমন এমন কথা বলবে, রাগ হবে, কন্ট্রোল করার চেষ্টা করবো, তারপরে হয়ে যাবে, মাফ চেয়ে নেবো, ভাই আমার ভুল হয়ে গেছে, মাফ করে দাও। আল্লাহর ওয়াস্তে নিজেকে ছোট করা অনেক বড় জিনিস, অনেক বড় ইবাদত। আমি সারা রাত নামাজ পড়ে কি সওয়াব পাবো? মানুষের কাছে মাফ চাওয়া, যে আমার হয়তো ভুল হয়েছে, তারপর বললাম যে ভাই মাফ করে দাও। এটাকে আগে মনে হয় বলেছিলাম যে একটা হাদিসে 3 শ্রেণীর ব্যক্তির জন্য বেহেশতের গ্যারান্টি দেওয়া আছে, তার মধ্যে একটা হলো যে যে ঝগড়া করলো না সঠিক হওয়া সত্ত্বেও। তো আমি পরেরটাই চলে যাই। এক তো মুখের সঠিক ব্যবহার, এটা যদি অ্যাড করে নিতে পারি, ফরজ ওয়াজিব সুন্নত, সংসার, পেশার দায় দায়িত্ব, সমাজের প্রতি দায় দায়িত্ব, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এর সাথে মুখের সঠিক ব্যবহার এবং মনের আমলটা, মনের আমল, মনের আমলটা যদি জুড়ে দিতে পারি, মনের সাফাই। তো হাদিসটা আগে পড়ি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের সাফাই সম্বন্ধে। আমি ইংরেজিটা আগে পড়ি। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু narrates, Rasulullah sallallahu alaihi wasallam said to me, "O my son, if you are able in the morning and evening, সকাল সন্ধ্যা, to make the state of your heart such that within your heart there is no ill will towards anyone, then do so." বাংলায় আমি আরো ব্যাখ্যা দিব। Then he said to me, "O my son, this is my sunnah. This is my sunnah. And he who revives my sunnah has indeed loved me. And he who loves me will be with me in paradise." Tirmizi, Tirmizi, শরীফের হাদিস। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা এই কথাগুলো আমি এক আলেমের মুখে শোনা। আলেমরা আরো অন্যান্য জায়গা থেকে পড়ে, একই হাদিস বিভিন্ন রেওয়ায়েতে আসে এবং তারপর তারা ওটার ব্যাখ্যা দেয়। তো সেইটা আমি তুলে ধরার চেষ্টা করব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যে ইয়া বুনাইয়া, হে বৎস। আনাস রাদিয়াল্লাহু আনহু সেই ব্যক্তি যিনি 10 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাসত্ব করেন, খেদমত করেন আর কি। হে আমার বৎস, যালিকা মিন সুন্নতি, তোমাকে কি আমার উত্তম সুন্নতের কথা বলবো? অন্য জায়গায় থেকে আমি এটা পেয়েছি, উত্তম সুন্নতের কথা। এই সুন্নতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উত্তম সুন্নত। আলেম বলেন যে কোথাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন এটা আমার উত্তম সুন্নত, সেটা আমি পড়ি নাই, হয়তো বলে থাকতে পারেন। প্রত্যেকটা সুন্নতই উত্তম, কিন্তু এইখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলতে যাচ্ছেন সেটা সম্বন্ধে বলছেন যে উত্তম সুন্নত সম্বন্ধে বলবো। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে জি বলেন। তো তারপরে ওই কথাগুলো বললেন এবং বলার আগে বললেন যে ইনিস্তাতা, মানে কষ্ট করতে হবে, এই সুন্নতটা পালন করতে কষ্ট করতে হবে। দাঁড়িয়ে রাখার মতো সহজ না, বা সারা রাত জেগে ইবাদত করার মতো সহজ না। বড় বাড়ি বানাতে কত কষ্ট করতে হয়,
হাফিজের যে 6 তলা না 7 তলা বাড়ি বানিয়েছে তার তার স্ত্রী বলে যে আমার তো ইয়ে হয়ে গেছে ওই বাড়ি বানাতে 2 বছর না 3 বছর লেগেছে যখন হাফিজ ইউএন মিশনে ছিল, যে আমার তো প্রেশার আর ডায়াবেটিস হয়ে গেছে ওই বাড়ি বানাতে। তো বড় বাড়ি বানাতে আরো বেশি কষ্ট। আউকালা ইন কাদারতা, কষ্ট করতে হবে, জোর দিতে হবে, ইন কাদারতা, তখন কাজ হবে, সহজ না। আন্তুসবিহা ওয়া তুমসিয়া, সারা জীবন জোর লাগাতে হবে। সকাল সন্ধ্যার কথা বলা আছে, এমনটা করতে হবে এবং সারা জীবন করতে হবে। ওয়ালাইসা ফি কলবিকা রিসুনলি আহাদিন ফাফল, এই অন্তরে কারোর জন্য ঘৃণা বিদ্বেষ হিংসা পোষণ করো না, সৃষ্টি হতে দিও না। এই অন্তরে কারোর জন্য বিদ্বেষ পোষণ করো না। অনেক বড় আমল, কিন্তু অসম্ভব না। আমরা চাইলেই আমল করতে পারি। আমরা সবাই হাইলি অ্যাম্বিশাস। ক্যাডেট কলেজ আমাদেরকে অ্যাম্বিশাস বানায়। অ্যাম্বিশনটা শুধু দুনিয়াতে সীমাবদ্ধ থাকবে কেন? অ্যাম্বিশনটা কেন আখেরাতে ক্যারি অন হবে না? সেখানে তো আমার সবচেয়ে বড় মাকান, স্টেশন চাওয়া উচিত। এটার জন্য তো কিছু কোরবানি করতে হবে। কোরবানি অসম্ভব কিছু না। সারা রাত জেগে নামাজ পড়ার কথা আমি বলছি না, প্রত্যেকটা দিন রোজা রাখার কথা আমি বলছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, উনি বলছেন না বলেই আমি তো বলতে পারছি বা আলেমরা বলতে পারছে। এটা সোজা না। তাহাজ্জুদ পড়া সোজা, যাকাত দেওয়া সোজা, পায়ে হেঁটে হজ করাও এর থেকে সোজা। অন্তর পরিষ্কার রাখা কঠিন ব্যাপার, কিন্তু যে পারবে তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালা দিয়ে সম্বর্ধনা জানাবেন বেহেশতে। কারণ এই ব্যক্তি হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশী। তো প্রতিবেশীকে তো মালা দিয়ে সম্বর্ধনা দেওয়া উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? এটাই আমার সুন্নত। দিস ইজ মাই সুন্নাহ। যে আমার সুন্নতের উপর আমল করলো, রিভাইভস মাই সুন্নাহ, জিন্দা করলো, সে নিশ্চয়ই আমাকে ভালোবাসলো, এবং যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে বেহেশতে থাকবে। তো নবীর প্রতিবেশীকে তো নবী সাদর সম্ভাষণ জানাবেন, সম্বর্ধনা জানাবেন। তো আমরা যদি আমাদের ঘর বাড়ি 2 বার পরিষ্কার করি, ঝকঝক করবে। কাপড় যদি ধুই প্রত্যেকদিন, ঝকঝক করবে। শরীর ধুই আমরা প্রত্যেকদিন, গোসল করি, নাহলে গন্ধ করবে। তো মনটা যদি পরিষ্কার না করি, সেটার গন্ধ তো ফেরেশতারা পাবে। আর মনে কে বাস করে? মনের জায়গাটা কার? মুমিনের অন্তর আল্লাহর বাসস্থান। সেটা তো আমার পরিষ্কার করে রাখা উচিত। যাতে আমার আল্লাহ সেখানে বাস করতে পারে। আমার অতিথির জন্য আমি ঘর পরিষ্কার করি, সাজিয়ে গুছিয়ে রাখি, অতিথি আসবে। আমার আমার অন্তরে আল্লাহ বাস করবেন। এই অন্তরের অবস্থা কেমন হওয়া উচিত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে বসে বললেন যে এই দরজা দিয়ে একজন বেহেশতি প্রবেশ করবে। একজন অজু করে, মাত্র অজু করে স্যান্ডেল বগলে নিয়ে প্রবেশ করলেন। 2 রাকাত নামাজে দাঁড়ালেন।
পরের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দরজা দিয়ে একজন বেহেশতি প্রবেশ করবে। একই ব্যক্তি প্রবেশ করলেন একই অবস্থায় প্রায়। পরের দিন বললেন, এই দরজা দিয়ে একজন বেহেশতি প্রবেশ করবে। একই ব্যক্তি প্রবেশ করলেন প্রায় একই অবস্থায়। তিনি আব্দুল্লাহ বিন আমর বিন আস, একজন যুবক সাহাবী উপস্থিত ছিলেন। ৩ দিনই উনি শুনলেন। উনার সম্বন্ধে শুনেছি যে ১,২৪,০০০ সাহাবাদের মধ্যে উনি ছিলেন সবচেয়ে অগ্রগামী ইবাদতের দিক দিয়ে, আল্লাহর নিকট ইবাদতের দিক দিয়ে। নামাজ, সারাদিন, প্রত্যেক দিন রোজা, সারা রাত ইবাদত, ২৪ ঘন্টা আল্লাহকে উনি স্মরণ করতেন। উনার থেকে অগ্রগামী কেউ ছিলেন না। উনি ৩ দিনই বসছিলেন। উনি তো অবাক হয়ে গেলেন। কি ব্যাপার? আমি এত ইবাদত করি, আমি তো আমার সম্বন্ধে শুনলাম না যে আমি জান্নাতি। তো এই বৃদ্ধ সাহাবী, ৬০ বছরের মতো বয়স, ৫০-৬০, নিশ্চয়ই এমন কিছু করেন যেটা আল্লাহর কাছে খুবই পছন্দনীয়। সেজন্য আমি খবর পাই নাই বেহেশতের, উনি খবর পাচ্ছেন। তো সেই সাহাবীর কাছে গিয়ে বললেন, "চাচা, আমি কি আপনার সাথে ৩ দিন থাকতে পারি? একটু বাসায় অসুবিধা হয়ে গেছে।" তো উনি বললেন যে, "হ্যাঁ, বেটা আসো, থাকো আমার সাথে।" তো ৩ দিন প্রত্যেকটা কাজ উনার লক্ষ্য করছেন আব্দুল্লাহ। ১ম রাতে, মানে দিনের বেলায় এমন আ আহামরি কিছু না। ৫ ওয়াক্ত নামাজ, অন্যান্য কাজ, পিছনে আব্দুল্লাহ যাচ্ছেন। রাত্রিবেলায় আব্দুল্লাহ শুয়ে পড়লেন চাদর মুড়ি দিয়ে। কিন্তু একটু ফাঁক। উনি দেখছেন যে কি করেন? এই যে বয়স্ক সাহাবী কি করেন? কিরকম ইবাদত করেন? হয়তো সারারাত উনি রুকুতে তো রুকুতেই, বা সারারাত সেজদায় তো সেজদায়, বা সারারাত কান্নাকাটি করছেন তো করছেনই আল্লাহর কাছে, যেটা আল্লাহর কাছে পছন্দনীয়। সেজন্য উনি এই সংবাদটা পাচ্ছেন আল্লাহর কাছ, মানে নবীর কাছ থেকে। দেখেন যে ওই সাহাবী, বয়স্ক সাহাবী, এই যে বিছানায় শুয়ে পড়লেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া দোয়া পড়ে একেবারে ফজরের আজানের সময় উনার ঘুম ভাঙল। উনি একটু অবাক হয়ে গেলেন, কি ব্যাপার? ভাবলেন যে হয়তো অসুস্থ, এজন্য ইবাদত করতে পারেন নাই। তিনি সারারাত জেগে খেয়াল করছেন যে কখন ওঠে, কখন ইবাদত শুরু করে, কিভাবে ইবাদত করে। কিন্তু সারারাত উনি জাগেন নাই, বয়স্ক সাহাবী, সারারাত ঘুমিয়ে। ফজরের নামাজ, তারপরে আবার সারাদিন খেয়াল করছেন কি করেন না করেন। পরের দিন আশা করে আছেন আব্দুল্লাহ যে এবার আজকের রাত্রে আমি দেখব যে কিভাবে ইবাদত করেন। তো দেখেন যে এই বয়স্ক সাহাবী আবার বিছানায় আ আ শুয়ে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া বলে বাস ঘুম, ফজরের আযানে ঘুম ভাঙলো। তারপরে উনি নামাজে গেলেন, দুজনেই নামাজে গেলেন। আবার সারাদিন লক্ষ্য করলেন ২য় দিন। তারপরে ৩য় রাত্রে ভাবলেন যে না, আগের ২ রাত্রে হয়তো ক্লান্ত ছিলেন, ইবাদত করতে পারেন নাই, আজকে করবেন। তো দেখেন ৩য় রাত্রে একই ব্যাপার, সারারাত ঘুম, ফজরের নামাজ। তো তখনকার দিনে ফজ আ আ মসজিদে নামাজ পড়া তো মুনাফিকরা করতই, আদায় করতই। তাহাজ্জুদ পর্যন্ত পড়তো মুনাফিকরা। তো এই সাহাবী, বয়স্ক সাহাবী, যার সম্বন্ধে ৩ বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জান্নাতি প্রবেশ করবে, ২ রাকাত নফল নামাজও পড়ল না ৩ রাত্রির মধ্যে। তো তারপরে সকালবেলায়, ৩ রাত্রির পরে সকালবেলায় আব্দুল্লাহ বিন আমর বললেন যে, "চাচা, আমার তো বাসায় কোনো অসুবিধা ছিল না। আসলে আপনার সাথে আমি বাহানা করলাম যে আপনার সম্বন্ধে আমি শুনলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আপনি জান্নাতি। আমি দেখতে চাচ্ছিলাম যে আপনি কি করেন আমল? যাতে আমিও সেই আমল করতে পারি। তো আমি তো এক্সট্রা কিছু দেখলাম না।" তো সেই বয়স্ক সাহাবী বললেন যে, "হ্যাঁ বেটা, তুমি যা দেখলা আমি এই করি, এর বাইরে কিছু করি না।" তার মানে ২ রাকাত নফলও রাত্রে উনি পড়েন না। এই কথাটা আমরা খেয়াল করি। রাত্রে যে ২ রাকাত নফল নামাজ পড়বেন, সেটাও উনি করেন না। এখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, উনি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তো আর অবিশ্বাস করতেই পারেন না। এটা অবশ্যই সত্যি হবে। এবং যা চোখে দেখলেন সেটাও উনি অবিশ্বাস করতে পারেন না। উনি তো বুঝতে পারলেন না যে কি জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই সাহাবী জান্নাতি। উনি হতাশ হয়ে
দরজার দিকে পা দিয়েছেন, কয়েক পা এগিয়ে গেছেন, তখন এই বয়স্ক সাহাবী ডাক দিলেন, এই আব্দুল্লাহ শোনো শোনো শোনো, আমি বলি তোমাকে কেন উনি বলে থাকতে পারেন যে আমি বেহেশতি। তারপর উনি বুকে হাত দিলেন, বুকে হাত দিলেন, বুকে হাত দিলেন, দিয়ে বললেন যে আব্দুল্লাহ, এই অন্তরে আমি কারো বিরুদ্ধে কোনো বিদ্বেষ পোষণ করি না। এই অন্তরটা একেবারে সাফ, কারো ব্যাপারে কোনো অভিযোগ অনুযোগ নাই। এই একটা আমল আমি করি, প্রত্যেক রাত্রে আমি সবাইকে মাফ করে দিই। অবশ্যই পিছনে লাগে শয়তান, মানুষের মধ্যে দিয়ে ঠোকাঠুকি লাগে, এমন এমন পরিস্থিতির সৃষ্টি হয়, তো উনার সামনেও নিশ্চয় হয়, উনি মাফ করে দেন। আর বলেন যে আরেকটা কাজ আমি করি, সেটা হলো যে আল্লাহ তাআলা যদি কারো উপরে কোনো নেয়ামত দান করেন দুনিয়াবি বা আখিরাতের দিক দিয়ে, টাকা পয়সা, সম্মান, খ্যাতি, আমার মনের মধ্যে কোনো হিংসা জাগে না, আমি খুশি হই। এই প্রথমটা আমি অনেকদিন জানতাম, এই দ্বিতীয়টা যে আমি খুশি হই, এটা হয়তো ১ বছর ২ বছর আগে শুনলাম। আমার কাছে অবাক লাগলো যে এটা অদ্ভুত একটা আমল, যে কারো মার্সিডিজ বেঞ্চ আর আমার মনের মধ্যে তখন মনে হয় যে আরে আমার তো মার্সিডিজ বেঞ্চ নাই। কারো সুন্দর একটা অট্টালিকা, আরে আমার তো এত সুন্দর অট্টালিকা নাই। খুব স্বাভাবিক। কারো সুন্দর ড্রেস, আমার তো এত সুন্দর ড্রেস নাই। কারো সুন্দর গয়না, আমার তো এত সুন্দর গয়না নাই। যদি আমরা পড়ি না, মেয়েরা পড়ে। তো এটা হওয়া খুব স্বাভাবিক। এই বয়স্ক সাহাবী কি বলছেন? যে কাউকেও আল্লাহ তাআলা কোন কিছু দান করলে, বা কেউ হয়তো সারা রাত ইবাদত করতে পারছে বা সারাদিন রোজা রাখতে পারছে, আমার তো মনে হয় যে আরে আমি তো পারি না। উনি বলেন যে আমার মনের মধ্যে কোনো আফসোস হয় না, কোনো হিংসা হয় না, আমি খুশি হই আরো। এবং খুশি মানে এটা কিন্তু খুবই একটা সেন্সিবল কথা। আল্লাহ তাআলা যদি কাউকে অনেক কিছু দান করেন, আ বিশেষ করে পার্থিব, তো তাকে কিন্তু হিসাবও সেরকম দিতে হবে। আমার তখন মনে করা উচিত যে আমাকে দেন নাই, আমার জন্য ভালোই হয়েছে। আমাকে হিসাব কম দিতে হবে। উল্টা আমরা আমরা কিন্তু আ ঈর্ষান্বিত হয়ে যাই। আ তাকে এত টাকা দেয়া হলো আর আমি আমি আমার কিছু নাই। আ এই একটা আমল, অন্তরের আমল। মুখের আমল তো বললাম, অন্তরের আমল। ইসলাম শিক্ষা দেয়, এর আগে একদিন বলছিলাম যে শত্রুর আ দুঃখ দুর্দশায়ও যেন আমরা খুশি না হই। মনের অবস্থা এরকম হওয়া উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন না যে কেউ এসে উনার কাছে কারো বিরুদ্ধে কোনো মন ভারী করুক উনার। শরীয়ত কেউ তর্ক করেছে সেটা অন্য কথা। সেটা তো শাস্তি আছে। ইয়া রাসূলুল্লাহ অমুকে অমুক করে, অমুকে অমুক করে। আমার সম্বন্ধে আমাকে কারো কারো বিরুদ্ধে আমার মনটা ভারী করবা না। আমি চাই সবার ব্যাপারে আমার মনটা যেন পরিষ্কার থাকে। আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু একজন দুর্ধর্ষ সাহাবী ছিলেন। দুর্ধর্ষ। সময়ের কারণে আমি উনার দুর্ধর্ষতার কথার দিকে যাব না। শুধু এটুকু বলি যে উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রত্যেকটা জিহাদে অংশগ্রহণ করেছেন এবং বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন আল্লাহ তাআলা বলেন যে এরপরে তারা যদি কোন আমল নাও করে তারা বেহেশতি। কিন্তু কেউ কোন আমল ছাড়ে নাই। বদরের যুদ্ধে অংশগ্রহণকারীরা যারা বেঁচে গিয়েছিলেন কেউ কোন আমল ছাড়ে নাই। আরো আমল বেড়ে গিয়েছিল তাদের, নেক আমল। আবু দুজানা তার মধ্যে ছিলেন। প্রত্যেকটা জিহাদে অংশগ্রহণ করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। হুদায়বিয়া চুক্তিতে সময় ছিলেন। হুদায়বিয়া চুক্তির সময় যারা ছিলেন তাদের সম্বন্ধে আল্লাহ তাআলা বলেন যে আমি তাদের উপরে রাজি। আ হজও করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকালের পরে একটা জিহাদে উনি মারা যান। তো উনি বলতেন যে আমি মনে করি না যে কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে বদরের যুদ্ধ আমি পেশ করতে পারবো, উহুদের যুদ্ধ আমি পেশ করতে পারবো, খায়বরের যুদ্ধ আমি পেশ করতে পারবো, খন্দকের যুদ্ধ আমি পেশ করতে পারবো, আ আ হুনাইনের যুদ্ধ আমি পেশ করতে পারবো ইত্যাদি, ইত্যাদি। আমি মনে করি না এগুলো আমি আল্লাহর সামনে পেশ করতে পারবো। আমার
আমার মাগফিরাতের জন্য, আমার নাজাতের জন্য। বা আমি হজ করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, উনার পিছনে নামাজ পড়েছি, উনার সাথে রোজা রেখেছি। আ এগুলা পেশ করতে পারবো আমি মনে করি না আমার নাজাতের জন্য। আমি মনে করি আমার ২ টা আমল আছে যা আমি আল্লাহর সামনে কিয়ামতের দিন পেশ করতে পারবো। এবং অদ্ভুত ব্যাপার হলো যে উনি যদি বলতেন যে আমি বদরের যুদ্ধ আল্লাহর সামনে পেশ করতে পারবো আর উহুদের যুদ্ধ পেশ করতে পারবো, আমরা কেউ কিন্তু ওই ধরনের কিছু পেশ করতে পারতাম না। উনি যে ২ টা আমল বলেন যে আমি পেশ করতে পারবো আল্লাহর সামনে, আমরা সবাই কিন্তু এই ২ টা আমলের উপরে আমল করতে পারি। ২ টা গুণাবলীর উপরে আমল করতে পারি। উনি বলেন যে, "আমি মুখের দ্বারা কাউকে কোনদিন কষ্ট দিই নাই।" যে মুখের আমলের কথা, সৎ ব্যবহারের কথা বলছিলাম। সঠিক ব্যবহারের কথা বলছিলাম। মুখের দ্বারা কাউকে কোনদিন কষ্ট দিই নাই। কে বলতে পারবো আমরা? আমি তো বলতে পারব না। আর দ্বিতীয়ত উনি বলেন যে, "আমার অন্তরের মধ্যে কারো বিরুদ্ধে কোনো বিদ্বেষ পোষণ করি নাই।" যে ২ টা বিষয় নিয়ে আমরা কথা বলছি, আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু এই ২ টা কথা ২ টারই কথা বলেন। ২ টাই আমরা সবাই আমল করতে পারি। অনেক বড় মর্তবা আমরা হাসিল করতে পারি। আল্লাহর কাছ থেকে পেতে পারি। জিহাদে কে যেতে পারবে? নবীর পিছনে কে নামাজ পড়তে পারবে? উনার সাথে কে হজ করতে পারবে? মুখের আমল, অন্তরের আমল, হুসনে আখলাকের অংশ। তো হুসনে আখলাক কি জিনিস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলেন যে ৩৬০ টা গুণাবলী এর মধ্যে আছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, "ইয়া রাসূলুল্লাহ কি বিনয়ী মানুষ। ইয়া রাসূলুল্লাহ আমার মধ্যে কি একটা গুণাবলীও আছে?" রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, "তোমার মধ্যে ৩৬০ টা গুণাবলী আছে।" কিন্তু ৩৬০ টা তো আমরা কোনদিন সময় হলে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী সম্বন্ধে বলব। তাহলে বুঝতে পারবো যে হুসনে আখলাক কাকে বলে। কি অদ্ভুত একজন একজন মানুষ আল্লাহ তাআলা তৈরি করেছেন। কল্পনার বাইরে, কল্পনার বাইরে। তো ৩৬০ টা গুণাবলীর উপর তো আমরা আমল করতে পারব না, আয়ত্তে আনতে পারব না, মনেও রাখতে পারব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার যে কি দয়া আমাদের প্রতি। একবার উনাকে জিজ্ঞেস করা হয় যে, "হুসনে আখলাক কি?" একবার তো বলেছেন ৩৬০ টা গুণাবলী। এইবার বলছেন যে, "তোমাদের মধ্যে যদি ৩ টে গুণাবলী থাকে, তো তোমাদের মধ্যে গণ্য করা হবে হুসনে আখলাক আছে।" ৩ টা গুণাবলীতে উনি নিয়ে এসছেন এই হাদিসে। কি? যে কেউ তোমার সাথে সম্পর্ক ছিন্ন করলো, তুমি সম্পর্ক স্থাপন করো বা চেষ্টা করি। আরেকজন চাচ্ছে না কিন্তু আমি চেষ্টা করি। সম্পর্ক ছিন্ন করলো, তার মানে সম্পর্ক ছিল, এটা স্থাপন করো। ২ নম্বর, কেউ তোমার প্রতি দায়-দায়িত্ব পালন করছে না, তুমি তোমার দায়-দায়িত্ব পালন করো তার প্রতি। ২ নম্বর, সম্পর্ক ছিন্ন, সম্পর্ক স্থাপন করো। দায়-দায়িত্ব পালন করছে না, দায়-দায়িত্ব তুমি পালন করো তার প্রতি। ৩ নম্বর, কেউ তোমার প্রতি অন্যায় করছে, তুমি মাফ করো। তো ১ম টা আবার বলি, সম্পর্ক ছিন্নকারীর সাথে সম্পর্ক স্থাপন করো। মাফ জড়িত। মাফ করতে না পারলে আমি সম্পর্ক স্থাপন করার চেষ্টা করতে পারবো না। মাফ জড়িত। ২ নম্বর, কেউ দায়-দায়িত্ব পালন করছে না, আমি তার প্রতি দায়-দায়িত্ব পালন করব। মাফ জড়িত। আমি যদি মাফ করতে না পারি, তো আমি আমার দায়-দায়িত্ব পালন করতে পারব না। ৩ নম্বর তো মাফই। কেউ অন্যায় করছে, তুমি মাফ করো। তো মাফ জিনিসটা এত বড় গুণাবলী, তার তার সেটা বলার আগে আমি একটু বলি যে মাফের সম্বন্ধে একটা আমি উদাহরণ দিব। তো তার আগে বলি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে কি বলেন? উনি বলেন যে যার মধ্যে এই ৩ টা গুণাবলী থাকবে, একটু খেয়াল করে শুনি এই কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটাই হলো আমার the gist of what I wanted to convey এই গতবার এবং আজকে। এটা হলো gist এখন যেটা আমি বলছি। যে যার মধ্যে এই ৩ টা গুণাবলী থাকবে, সে আমার কাছ থেকে কিয়ামতের দিন জান্নাতুল ফেরদৌসের চাবি নিয়ে যাবে। ৩ টা গুণাবলী। সম্পর্ক স্থাপন করা ছিন্নকারীর সাথে,
দায়ী দায়িত্ব পালন করা, যে দায়ী দায়িত্ব পালন করছে না আমার প্রতি, তার প্রতি দায়ী দায়িত্ব পালন করা। 3 নম্বর, অন্যায় করছে, মাফ করা। তো হুসনে আখলাক সম্বন্ধে আবু দাউদের একটা হাদিস আছে, আমি একটু সময় নিয়ে যাতে আজকে শেষ করে ফেলতে পারি, যেটা আর কি বলার ইয়ে ছিল। পরে সামনের বার অন্য কোনো কিছুতে আমরা যেতে পারবো ইনশাল্লাহ। আবু দাউদ এর একটা হাদিস আছে, তার মানে সহিহ হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন হুসনে আখলাক সম্বন্ধে, যে যার মধ্যে হুসনে আখলাক আছে সে আস-সাইমের মর্তবা অর্জন করবে। আস-সাইম হলো যে সাউম থেকে আসে, রোজা, যে সে যেন সারা দিন রোজা রাখছে সেরকম সওয়াব পাবে, যার মধ্যে সুন্দর সুন্দর আখলাক, আচার আচরণ আছে, প্রত্যেক দিন রোজা রাখার সওয়াব পাবে এবং আল কাইমের মর্তবা হাসিল করবে, প্রত্যেক রাত ইবাদতের সওয়াব পাবে, তার মানে 24 ঘন্টা ইবাদতের সওয়াব পাবে। এবং মাসনাদে আহমদ এই একটা হাদিস আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, ইমানদারদের মধ্যে পরিপূর্ণ ইমানদার হলো সে যার সুন্দর চরিত্র, হুসনে আখলাক। এবং তোমাদের মধ্যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম চরিত্রের অধিকারী হলো সে যে তার স্ত্রীর প্রতি সদয়। সর্বোত্তম চরিত্রের অধিকারী, স্ত্রীর প্রতি সদয়। তিরমিজির হাদিস, অনুরূপ কথা বলা আছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে, এরকম কথা। তো আমার ইয়েতে চলে এসেছি প্রায় উপসংহারে। হাইওয়েতে বিভিন্ন লেন আছে, নামাজের লেনে মুসলমান পাওয়া যাবে, 5% 10% মুসলমান নামাজ পড়লেও 150 কোটির মুসলমানের মধ্যে 15-20 কোটি মুসলমান নামাজ হয়তো পড়ছে, বা হয়তো বেশিও হতে পারে, কমও হতে পারে, পাওয়া যাবে মুসলমান। রোজার লেনেও রোজাদার পাওয়া যাবে, হজের লেনেও মুসলমান পাওয়া যাবে, যাকাতের লেনেও মুসলমান পাওয়া যাবে, কিন্তু আখলাকের লেনে খালি লেন, এখানে কম্পিটিশন অনেক কম এবং মর্তবা অনেক বেশি। হুসনে আখলাক, সুন্দর আচার আচরণ, ভদ্র নম্র বিনয়, দয়ালু, ক্ষমাশীল, দায় দায়িত্ব পালনকারী, আমানত রক্ষাকারী, আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী, উত্তম চরিত্রের অধিকারী, মিথ্যা বলে না, ধোঁকা দেয় না, ন্যায়বান। আমি কিছু নিজে থেকে লিস্ট করেছি, কিন্তু ওই 3টে আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3টা করলে হুসনে আখলাক মানে জান্নাতুল ফেরদৌসের চাবি। তো একটা ব্যক্তি সে 80 বছর ইবাদত করলো, প্রতিদিন রোজা রাখছে, 24 ঘন্টা আল্লাহকে স্মরণ করছে, সারা রাত ইবাদত করছে, কেউ সম্ভব মানে কেউ যে পারবে সেটা সম্ভব না, তারপরেও ধরে নিলাম যে কেউ করছে। তো কেউ যদি পারেও, তার থেকেও এগিয়ে যাবে সেই ব্যক্তি যার মধ্যে আছে হুসনে আখলাক। তো ক্ষমা করার যে কি মর্তবা বা কি শক্তি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় অনেক অলৌকিক ঘটনা দেখিয়েছিলেন, চাঁদ দ্বিখণ্ডিত করিয়ে দেখিয়েছিলেন। সবাই মুসলমান হয় নাই, কিছু মুসলমান হয়েছে, আরো অন্যান্য অলৌকিক ঘটনা দেখান। কিন্তু আবার যখন মদিনা থেকে ফিরে এসে 8ম হিজরিতে যখন মক্কা বিজয় করলেন এবং সবাইকে মাফ করে দিলেন, জেনারেল অ্যামনেস্টি, ঘোর শত্রু এর মধ্যে ছিল, যে নাম ভুলে গেলাম, উজরা মনে হয়, ওনার চাচাকে হত্যা করে, হিন্দা ওনার চাচার বুক চিরে কলিজা চিবিয়ে খায়, কলিজা বের করে। আরেকজন নাম ভুলে গেলাম, ওনার মেয়েকে বর্ষা দিয়ে মেরেছিল যখন মেয়ে মক্কা থেকে মদিনায় যাচ্ছিল হিজরতে, জয়নব রাদিয়াল্লাহু আনহা, পরে মারা যান উনি। সবাইকে মাফ। ওনার কত সাহাবীকে খুন করেছে, কত সাহাবীকে জখম করেছে। মানে উহুদের যুদ্ধ তো, উহুদ হলো মদিনার পাশে, কুরাইশরা এসেছিল, বদর মদিনার পাশে, কুরাইশরা এসেছিল, এই একের পর এক যে যুদ্ধ হয়েছে। পরে তো উনি গেলেন মক্কা বিজয়ের জন্য, কিন্তু সব মাফ করে দিলেন, দলে দলে মুসলমান হয়েছে। এটা অলৌকিক ঘটনা করতে পারে নাই, মাফির দ্বারা সেটা উনি হাসিল করেছেন। তো
একটা হাদিস দিয়ে শেষ করি, তারপর আমরা দোয়া করব। এই সাথে জড়িত, যা আমরা আলাপ করলাম তার সাথে জড়িত। আবু উমামা রাদিয়াল্লাহু আনহু, আবু দাউদের একটা হাদিস, আবু উমামা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলেন যে আমি নিশ্চয়তা দিচ্ছি, গ্যারান্টি দিচ্ছি একটা প্রাসাদের বেহেশতের বাউন্ডারিতে প্রাসাদের গ্যারান্টি দিচ্ছি সেই ব্যক্তির জন্য যে যে ঝগড়া বিবাদ এ যায় না সঠিক হওয়া সত্ত্বেও। বেহেশতের বাউন্ডারিতে আমি গ্যারান্টি দিচ্ছি একটা প্রাসাদের বেহেশতের মধ্যভাগে যে মিথ্যা কথা বলে না ঠাট্টার ছলেও, এবং আমি গ্যারান্টি দিচ্ছি সর্বোচ্চ বেহেশতে সেই ব্যক্তির জন্য যে হুসনে আখলাক অর্জন করেছে। 360টা তো দরকার নাই, 3টা করতে পারলেই যথেষ্ট, 3টে আমল। ইনশাআল্লাহ আমরা আবার সমবেত হব, আবার দেখা হবে, আবার কথা হবে কিভাবে আমরা আখিরাতে আরো উঁচু মাকান জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ স্তরে, জান্নাতুল ফেরদৌসের আবার স্তর আছে, সর্বোচ্চ স্তরে আমরা যেতে পারি। তো সবাইকে আমন্ত্রণ সামনের রোববারে একই সময়। মুকাদ্দিম, তুমি কি একটু দেখে নিবা নাকি? আমি একটু ভুলে গেছিলাম, তুমি একটু দেখতে চাচ্ছিলা কেউ বাদ গিয়েছে কিনা। একদম ভুলে গিয়েছিলাম আমি। তুমি কি লিখে নিয়েছো? হ্যাঁ, কারা কারা এসেছে আমি যতটা চিনতে পেরেছি লিখে নিয়েছি। আরো কথা শোনা যাচ্ছে না। পিকু আমাকে লিখে নিয়েছি কারা কারা পার্টিসিপেট আচ্ছা, ঠিক আছে, করছে। ঠিক আছে। আর কোনো, আচ্ছা আমরা দোয়াটা করে নিই, তারপরে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. لا اله الا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم والحمد لله رب العالمين. اسالك موجبات رحمتك وعزائم مغفرتك وغنيمة من كل بر وسلامة من كل إثم. لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا مريضا إلا شفيته ولا دينا إلا قضيته ولا مجاهدا إلا نصرته ولا مظلوما إلا نصرته ولا مسلما إلا رحمته ولا حاجة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. يا ذو الجلال والإكرام يا ذو الجلال والإكرام يا ذو الجلال والإكرام. ألف لام ميم لا إله إلا هو الحي القيوم لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إنا كنا من الظالمين وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم. اللهم أسألك من خير ما سألك منه نبيك محمد صلى الله عليه وسلم ونعوذ بك من شر ما استعاذك منه نبيك محمد صلى الله عليه وسلم أنت المستعان وإليك البلاغ ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الميزان وقنا عذاب الصراط وقنا عذاب المسيح الدجال وقنا عذاب المسيح الدجال. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم أسألك إيمانا كاملا يقينا صادقا علما نافعا رزقا واسعا عملا صالحا حياة طيبة دعاء مستجاب لسانا ذاكرا قلبا خاشعا رزقا حلالا طيبا شفاء من كل داء يا قاضي الحاجات يا قاضي الحاجات يا رافع الدرجات يا حلال المشكلات يا حلال المشكلات يا موجب الدعوات يا موجب الدعوات يا موجب الدعوات برحمتك نستغيث
يا أول الأولين يا آخر الآخرين يا أكرم الأكرمين يا أكرم الأكرمين يا راحم المساكين يا راحم المساكين يا ذي القوة المتين يا ذي القوة المتين ও আল্লাহ ও আল্লাহ তুমি যা কিছু পাঠ করার তৌফিক দিয়েছো আল্লাহ, যা কিছু আমল করার তৌফিক দিয়েছো আল্লাহ, যা কিছু শোনার তৌফিক দিয়েছো আল্লাহ, যা কিছু তেলাওয়াত করার তৌফিক দিয়েছো তার ভুল ভ্রান্তি সংশোধন করে তোমার শাহী দরবারে গৃহীত করো আল্লাহ, এবং তার সাহাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দিও, ওনার আহল ও আসহাবের কাছে পৌঁছে দিও, ওনার পূর্বসূরি ওনার উত্তরসূরির কাছে পৌঁছে দিও, সমস্ত মুসলমানের কাছে পৌঁছে দিও আল্লাহ। বিশেষ করে আমাদের প্রিয়জন, আমাদের আত্মীয় স্বজন, আমাদের বন্ধু বান্ধব যারা কবরে শায়িত তাদের কাছে পৌঁছে দিও আল্লাহ। ও আল্লাহ আমাদের পিতামাতা, আমাদের দাদা দাদি, আমাদের নানা নানি, আমাদের চাচা চাচি, আমাদের খালা খালু, আমাদের ফুপা ফুপু, আমাদের মামা মামি, আমাদের আত্মীয় স্বজন, আমাদের পাড়া প্রতিবেশী, আমাদের শিক্ষক শিক্ষয়িত্রী, আমাদের বন্ধু বান্ধব, বিশেষ করে আমাদের অর্কার ভাইয়েরা আল্লাহ এবং তাদের আত্মীয় স্বজনেরা আল্লাহ যারা কবরে শায়িত আল্লাহ, আমাদের কলেজের সাথে জড়িত যারা যারা কবরে শায়িত আল্লাহ, যে কোনো ভাবে জড়িত যারা যারা কবরে শায়িত আল্লাহ, আল্লাহ তুমি তাদের কবরে আগে মাফ করে দিও আল্লাহ, যদি মাফ করে না থাকো আল্লাহ, আল্লাহ তুমি তাদের কবরকে প্রশস্ত করো আল্লাহ, আল্লাহ তুমি তাদের কবরকে নূরতে পরিপূর্ণ করে দিও আল্লাহ, আল্লাহ তুমি তাদের কবরকে জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দিও আল্লাহ, তোমার সর্বোত্তম ব্যবহার দেখিও আল্লাহ, তাদের দরজা উঁচু করো আল্লাহ, কবরে এবং হাসরে এবং বেহেশতে সর্বোচ্চ দরজা দান করো আল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ তোমার আরশের নিচে ছায়া দিও, যেদিন আর কোনো ছায়া থাকবে না আল্লাহ, তাদেরকে নিশ্চিন্ত মনে মাস্কের টিলায় বিচরণ করতে দিও আল্লাহ, আমলনামা ডান হাতে দিও আল্লাহ, বিদ্যুতের গতিতে পুলসিরাত পার হওয়ার তৌফিক দিও আল্লাহ, বিনা হিসাবে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ স্তরে দাখিল করো আল্লাহ। ও আল্লাহ তারা তোমার কাছে আল্লাহ, এবং তুমি রহমানুর রহিম, তুমি মালিক আল মুলক। আমাদের যারা দুনিয়াতে আমরা আমাদের সমস্ত অ্যাফেয়ার, আমাদের সমস্ত কিছু তোমার সুপর্দ করে দিলাম আল্লাহ, আল্লাহ তুমি সর্বোত্তম কার্য নির্বাহক আল্লাহ, আমাদেরকে হেদায়েত করো, হেফাজত করো, আমাদের উপর রহমত বর্ষণ করো আল্লাহ, আমাদের উপরে এবং আমাদের সন্তান সন্ততির উপরে, আমাদের আত্মীয় স্বজনের উপরে, আমাদের পাড়া প্রতিবেশীর উপরে, আমাদের দেশবাসীর উপরে, আমাদের বিশ্ববাসীর উপরে তুমি রহমত বর্ষণ করো, হেদায়েত করো, হেফাজত করো আল্লাহ, আমাদেরকে উত্তম চরিত্র দান করো, হুসনে আখলাক দান করো, তোমার সন্তুষ্টি দান করো, তোমার এবং তোমার হাবিবের ভালোবাসা আমাদের অন্তরে দান করো আল্লাহ, হায়াতুন তৈয়বা দান করো, সুন্দর জীবন দান করো আল্লাহ, যাতে আমরা তোমার সন্তুষ্টি সহকারে বাস করতে পারি, প্রত্যেকটা আমল, প্রত্যেকটা দিন, সারা জীবন তোমার হুকুম মতো চলতে পারি। আমাদেরকে হেফাজত করো আল্লাহ, আমাদের নফসের থেকে হেফাজত করো, আমাদেরকে শয়তান থেকে হেফাজত করো আল্লাহ। আমরা চাই না, তারপরেও তুমি করিয়ে নাও যেই কাজ তোমার সন্তুষ্টি অর্জন করবে আল্লাহ। তুমি পারো আল্লাহ, সর্ব অবস্থা থেকে তুমি হেফাজত করতে পারো আল্লাহ। পৃথিবীর বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে কষ্টের মধ্যে আল্লাহ, খাবারের কষ্ট, অসুখ বিসুখের কষ্ট, ভাইরাসের কষ্ট, বিভিন্ন চিন্তার মধ্যে আমরা নিমজ্জিত আল্লাহ, আমরা বিভিন্ন সমস্যায় জর্জরিত আল্লাহ। একমাত্র তুমি হেফাজতকারী, মালিক আল মুলক, জুল জালালি ওয়াল ইকরাম।
আজিজুল জব্বারুল মুতাকাব্বির, সমস্ত ক্ষমতার উৎস, সমস্ত ক্ষমতার অধিকারী, সমস্ত কিছুর নিয়ন্ত্রক। কোনো কিছু তোমার ক্ষমতার বাইরে না, নিমিষের মধ্যে তুমি সমস্ত কিছু সমাধান করে দিতে পারো। তোমার কাছে হাত পাচ্ছি আল্লাহ, তোমার কাছে সাহায্য চাই আল্লাহ, তোমার ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই আল্লাহ। তুমি আমাদেরকে সরল পথ দেখাও আল্লাহ, তুমি সমস্ত কিছু থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ। অন্নহারা, গৃহহারা, দিশাহারা, পথহারা, কন্যা দায়গ্রস্ত, রোগগ্রস্ত, ঋণগ্রস্ত, অভাবগ্রস্ত আল্লাহ, ভিন্নভাবে জর্জরিত আল্লাহ আমরা, দুনিয়ার মানুষ। আর তুমি রহমানুর রহিম, তুমি বাদশার বাদশা, তোমার ভান্ডার এক বিন্দুও শেষ হয় না আল্লাহ, সবাইকে দান করার পরেও। তুমি আমাদেরকে রক্ষা করো আল্লাহ, তুমি আমাদেরকে আপন বানিয়ে নাও আল্লাহ, তুমি আমাদেরকে আপন বানিয়ে নাও আল্লাহ, তুমি আমাদেরকে আপন বানিয়ে নাও, যাতে চিরকাল আমরা তোমার হাউস হোল্ডের মধ্যে থাকতে পারি আল্লাহ, তোমার ঘরানার মধ্যে থাকতে পারি আল্লাহ। তোমার হাবিবের প্রতিবেশী হিসাবে থাকতে পারি আমরা। সেই জন্য তোমার হাবিবের সুন্নত এই পৃথিবীতে অনুকরণ করা দরকার, যাতে তোমার প্রতিবেশী আমরা হতে পারি। সেই তৌফিক তুমি দান করো আল্লাহ। আমাদের ভাই জুনাইদ তোমার কাছে আল্লাহ এখন, এবং আমাদের প্রত্যেকটা ভাই, আমরা একে অপরের প্রতি কিরকম আমাদের টান টান তুমি ঢেলে দিয়েছো আল্লাহ। জুনাইদের এবং আমাদের প্রত্যেকটা ভাইয়ের এবং ক্যাডেট কলেজের সাথে জড়িত সবাইকে, এবং আমাদের আত্মীয় স্বজন, নিকটজন, প্রিয়জন যারা তোমার তোমার কাছে, তুমি তাদের দেখভাল করো। তুমি সর্বোত্তম কেয়ারটেকার আল্লাহ। আনতা ওয়ালিয়ুনা ফিদ দুনিয়া ওয়াল আখিরাত, আনতা ওয়ালিয়ুনা ফিদ দুনিয়া ওয়াল আখিরাত, ওয়ালিয়ুনা ফিদ দুনিয়া ওয়াল আখিরাত। اللهم انك عفو كريم تحب العفو فاعف. اللهم اسالك من خير ما سالك منه نبيك محمد صلى الله عليه وسلم، ونعوذ بك من شر ما استعاذك منه نبيك محمد صلى الله عليه وسلم. انت المستعان وعليك البلاغ ولا حول ولا قوه الا بالله العلي العظيم। والله তোমার হাবিব যা কিছু চেয়েছিল তার থেকে তাই আমরা চাই আল্লাহ। তোমার হাবিব যার থেকে পানা চেয়েছিলেন, আমরা তার থেকে পানা চাই আল্লাহ। ربنا تقبل مني انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم. اللهم امين.